থাম্বনেল থেকে বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কিসের উপর। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার নিয়ে, এবং এই আলোচনাটি যারা শুনবে বা যারা এই ভিডিওটি এখন দেখছো তাদের জন্য খুব হেল্পফুল হবে, ঠিক আছে। দেখো, এবং মোটামুটি কোন রেঞ্জের মধ্যে থাকলে যে তোমার একদম শিওর যে একটা সিট তোমার, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমরা শুধু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে থাকো। তাহলে দেখো যে আমাদের জিকে এবং জিএ মিলে, জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস মিলে 25 নম্বর থাকে, 25টা কোয়েশ্চেন। 25 নম্বর ম্যাথে থাকে, আমার ম্যাথে থাকে 25টা কোয়েশ্চেন, 25 নম্বর। জিআই যেটা জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং যেটা, সেটা 25টা কোয়েশ্চেন 25 নম্বর, এবং ইংলিশ হচ্ছে 10টা কোয়েশ্চেন 10 নম্বর। দেখো আমাদের সবথেকে বেশি কীভাবে আমাদের নাম্বার তোলা যাবে এবং কীরকম ধরনের কাট অফ একটা আসতে চলেছে সেটি আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুধু ভিডিওটি দেখতে থাকো, এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে ভিডিওটা। দেখো ম্যাথে আমার 25টা কোয়েশ্চেন 25 নম্বর। ম্যাক্সিমাম ম্যাথে কী করে, দেখো সবথেকে শিখোয়ের জায়গা হচ্ছে আমার ম্যাথ। কারণ কি, দেখো জিকে এবং জিকের যে পার্টটা আছে সেটা হচ্ছে একটা সমুদ্র। জিকে হচ্ছে আমাদের একটা সমুদ্র, অনেক পড়বে তাও আবার কমন পাবে না পাবে কোনো ঠিক নেই। কিন্তু ম্যাথ হচ্ছে আমাদের লিমিটেড কিছু চ্যাপ্টার আছে, ম্যাথে আমাদের লিমিটেড কিছু চ্যাপ্টার আছে যে ওই চ্যাপ্টার থেকে বারবার পরীক্ষার মতো কোয়েশ্চেন কমন এসছে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার্স ঘাটো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসে পরীক্ষাতে। তাহলে আমি বলবো জিকের যে পার্টটা আছে সেটা হচ্ছে একটা সমুদ্র, সেটা দিয়ে একটু পরে যাচ্ছি। আগে ম্যাথটা দেখো, তাহলে ম্যাথে টোটাল হচ্ছে আমার 25 নম্বর থাকে। তাহলে ম্যাথে ম্যাক্সিমাম অনেকেই ম্যাক্সিমাম 19 থেকে 22 নম্বর পায় সবাই, প্রায় মানে যারা ভালো পড়াশোনা করে। এবার যারা এবার কেন প্রিপারেশান করেনি তারা চলে গেলে কি 19 পাবে? অবশ্যই পাবে না। আচ্ছা, যারা খুব অল্প প্রিপারেশান করেছে তারাও কীভাবে 19 থেকে 22-এর মধ্যে পাওয়া যাবে তাদের ম্যাথের নাম্বার, সেটাও আমি ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা শুধু ধৈর্য ধরো, ঠিক আছে। এরপর দেখো, তাহলে ম্যাথে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 19 থেকে 22 নম্বর বেশিরভাগ। জিআই যেটা আছে, জিআই হচ্ছে বেশি। জিআই দেখো অনেকে টাইম ক্লোজ পারে না, জিআই হচ্ছে 18 থেকে 20-এর মধ্যে পাওয়া যায়। জিআই হচ্ছে 18 থেকে 20 নম্বর। এবং যেটা আছে ইংলিশের অনেকের ভয়, ইংলিশে অনেকের ছোটো থেকে ভয় থাকে, এখনও ভয় আছে যারা ডাব্লিউবি কনস্টেবল জন্য প্রিপারেশন করছো। তাহলে ইংলিশে কীভাবে নাম্বার তুলবে সেটাও আমি বলে দেবো। কিন্তু ইংলিশে ম্যাক্সিমাম নাম্বার কীরকম পায়, 5 থেকে 6 নম্বর পায়, 5 থেকে 6 নম্বর পায় ম্যাক্সিমাম নাম্বার, হয় 10-এর মধ্যে 5, 6 এভাবে আসে। এরপর দেখো জিকের যে পার্টটা আছে, জিকের পার্টটা দেখো, জিকের পার্টটা তো অনেক বড়, জিকের পার্টটা অনেক বড়, ঠিক আছে। কীভাবে জিকের নাম্বার পাবে সেটাও আমি বলছি। জিকের পার্টটা অনেক বড়, মানে জিকে এক কথা সমুদ্র। তাহলে জিকে দেখবে অনেকে ঠিকঠাক করে আসতে পারে না, ঠিক আছে, কীরকম কনফিউশন হয়ে যায় 4টা কোয়েশ্চেনের মধ্যে। এবার যারা কিছু এমনও আছে যে 25-এর ভিতরে 22-23ও পায়, তাদেরকে আমি বলছি না, যারা মিনিমাম সিলেকশন পেয়ে যায়। এবার ধরো সবাই তো আর এক র্যাঙ্ক করে না, 1 থেকে 2 একজনে 1 র্যাঙ্ক করে, তাহলে তাদের বাদ দিচ্ছি। মোটামুটি যারা সিলেকশন পায়, আমার 12,000 সিট থাকলে ধরো তুমি 100টা বাদ দিয়ে দাও, বাদ বাকি তুমি 11,900টা ধরো। তাহলে দেখো জিকেতে যেটা আছে 25,000 বলে, জিকেতে 25 নম্বর থেকে ম্যাক্সিমাম এখানে 12 থেকে 14 নম্বর ধরে রাখো, ম্যাক্সিমাম 12 থেকে 14 নম্বর ধরে থাকো। তাহলে দেখো মিনিমামে ম্যাক্সিমাম নাম্বার করলাম, তাহলে দেখো যে এই যে যদি 14, 22, 20 আর 6 নম্বর পায়, এটা হচ্ছে ম্যাক্সিমামের দিকে। তাহলে কত নম্বর পাচ্ছে দেখো, তাহলে দেখো ম্যাক্সিমাম যে নাম্বারটা পাওয়া যায়, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম নম্বর আমার কত আসে, 62, ঠিক আছে। এরপর দেখো মিনিমাম যেটা নাম্বার সেটা হচ্ছে আমার 54, মিনিমাম হচ্ছে আমার 54। তাহলে দেখো 85-র ভিতরে। এবার অনেকে বলতে পারে দাদা কাট অফ তো এর থেকে অনেক কম আসে, 39, 42 এসসিতে কাট অফ আসে। আমি কাট অফ বলছি না, আমার একটা সিট পাকা করার জন্যে কথাটা আমি বলছি। আবারও বলছি, আই উইল অলসো রিপিট এগেন, আমি আবারও বলছি যে আমাদের একটা সিট পাক্কা চাই। মেন মানে যে আমাদের এবারে যদি একটা পরীক্ষা কোয়ালিফাই করলে এরপর ইন্টারভিউতে বা মেরিট লিস্টে বাদ চলে গেলে সেটা বলছি না আমি, যেটা বলছি সেটা একদম সিকিউর বলছি যে কীভাবে কতর মধ্যে থাকলে চাকরিটা পাবে তোমরা। তাহলে দেখো মিনিমাম 54 থেকে 62-র মধ্যে যদি থাকো তোমাদের রেঞ্জ, মানে এত নাম্বার যদি আসে, তাহলে তোমরা সিকিউর, একদম 100% সিকিউর যে চাকরি তোমরা পাবে, ঠিক আছে। 54 থেকে, আবারও বলে দিচ্ছি, 54 থেকে 62-র মধ্যে, ঠিক আছে। এরপর দেখো আমি বলছি যে ইংলিশে কীভাবে নাম্বার তুলবে, যে অনেকে ইংলিশে ভয় থাকে। তাহলে ইংলিশে কী পায়, 5 থেকে 6 নম্বর পায়। তাহলে ইংলিশে কীভাবে নাম্বার তুলবে, ঠিক আছে। ইংলিশে তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন দেখবে 2000 থেকে 2022-23 অবধি যতগুলো পরীক্ষা হয়েছে, প্রত্যেকটি পরীক্ষায় ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন দেখবে, ওইখান থেকে ম্যাক্সিমাম কমন আসে। আবার বলে দিচ্ছি আমি, দেখো ডাব্লিউবিসিএসের যে প্রিলিমসের পরীক্ষা হয়, সেই পরীক্ষার কোয়েশ্চেন তোমরা দেখবে 2000 সাল থেকে 2000
22-এ যে পরীক্ষা রয়েছিল সেই পরীক্ষা অবধি দেখবে ওইখান থেকে কমন আসে, ম্যাক্সিমাম কমন ওইখান থেকে তুমি পেয়ে যাবে। 10-এর মধ্যে মোটামুটি 8 থেকে 9 ওইখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে তোমরা ফলো করতে থাকো, ঠিক আছে। তাহলে ইংলিশটা তোমাদেরকে বললাম, এরপর দেখো বাকি জিনিসটা বলছি। দেখো আচ্ছা, একটু আগে তোমাদের কি বললাম যে যারা পড়াশোনা ঠিকঠাক করো না, কি সময় পাও না, তাহলে কীভাবে ম্যাথে 19 থেকে 22 নাম্বার তুলবে। তাহলে আগে দেখতে হবে যে ম্যাথ প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো তুমি দেখো, ডাব্লিউপিতে আসা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখো যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার এসেছে, এসেছে। ম্যাথে তো আমাদের লিমিটেড চ্যাপ্টার, 6টা কি 7টা কি 8টা কি 9টা, এমনি জিকের মতো তো নয় যে একটা হিউজ বিশাল সমুদ্র তো নয়, ম্যাথে আমার লিমিটেড। তাহলে ওই চ্যাপ্টারগুলো থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এখন অনেক এরকম ইউটিউব চ্যানেল আছে, আমি যদি সাজেস্ট করি তাহলে বলবো ম্যাথের জন্য একটা ম্যাথস উইথ মিনময় স্যার, এই চ্যানেলটা তোমরা ফলো করতে থাকো, ঠিক আছে। তাহলে দেখো ম্যাথে কীভাবে পাওয়া যায় ওইটা বলে দিচ্ছি। দেখো তাহলে ম্যাথে আমার লিমিটেড চ্যাপ্টার, তাহলে ওই যে ম্যাথ ওইখান থেকে বেসিক জ্ঞানটা নাও এবং তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে ম্যাথে হামেশাই 19 থেকে 22 চলে আসবে। তোমরা আগে ওইটা দেখবে, আগে ধরো প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন দেখলে যে এই চ্যাপ্টার থেকে এসছে, ওইগুলো তুমি প্র্যাকটিস করলে এবং ওই ধরনের অনেক কিছু জিনিস প্র্যাকটিস করে নিলে, ঠিক আছে। এরপর জিকের যায়, জিকের জন্য বেস্ট বুক কী আগে বলে দিই। জিকের জন্য বেস্ট বুক কী, তাহলে দেখো আমি বলবো যে জিকের জন্য কোনো ইউটিউব চ্যানেল ফলো করা উচিত না। দেখো আমি এটা বলা যাবে না যে ফলো করা উচিত না, কিন্তু আমি বলবো যে জিকের জন্য দেখো ইউটিউব চ্যানেল যদি ফলো করতে হয় তাহলে হিউজ ওরা জিকে করায়, একটা জিকে করে, এতটা আমাদের জিকের দরকার নেই, ঠিক আছে। ডাব্লিউবিসিএস যে আমাদের বইটা আছে ক্র্যাক ডাব্লিউবিসিএস, আমাদের যে ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটা আছে সেই বইটা ফলো করলে আমার মনে হয় জিকেটা ওইখান থেকে কমপ্লিট হয়ে যাবে, প্রায় 90% কমপ্লিট হয়ে যাবে। মানে 25-এর ভিতরে তুমি 22 একদম ধরে রেখেছো ওইখান থেকে আসবে, ঠিক আছে। ক্র্যাক ডাব্লিউবিসিএস যেটা লীলা রয়ের আছে, ঠিক আছে, সেটা তোমরা ফলো করতে থাকো। এবার দেখো জিআই যেটা আছে, জিআই কিন্তু দেখো ম্যাক্সিমাম জিনিস যেটা জিআই মোটামুটি সবাই পারবে, এটা কোনো আমার বলার নেই জিআই নিয়ে। কিন্তু জিআই দেখো সব প্রিভিয়াস ইয়ার্সে ফলো করে, বা ডাব্লিউবিসিএস মানে একদম নিচু লেভেলগুলোকে ফলো করতে থাকে। ডাব্লিউপিএসআই দেখো, কেপিএসআই দেখো এবং ডাব্লিউবিসিএস, এসএসসি, এমটিএস এই ধরনের কোয়েশ্চেন জিআইতে চলে আসে। তাহলে মেন আমাদের ভাইটাল হচ্ছে আমাদের ইংলিশটা 10-এর মধ্যে, আবার হচ্ছে ম্যাথে কিন্তু বেশিরভাগ জন 19 থেকে 22-এর মধ্যে পেয়ে যাও। তাহলে তোমাদের রেঞ্জ যদি 54 থেকে 62-এর মধ্যে থাকে, তোমাদের রেঞ্জ আবার বলে দিচ্ছি আমি, তোমাদের রেঞ্জ যদি 54 থেকে মানে 62-এর মধ্যে থাকে তাহলে জানবে যে তোমাদের একটা সিট পাক্কা আছে, ঠিক আছে। মিনিমাম নাম্বার, এটা হচ্ছে মিনিমাম নাম্বার, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, এটা হচ্ছে 85-এর মধ্যে, এটা কিন্তু আমার 85-র মধ্যে, ঠিক আছে। 85-এর মধ্যে যদি 54 থেকে 62-এর মধ্যে মক টেস্টটা আসছে তাহলে তোমরা একটা সিকিউর একটা সিট গ্রহণ করতে পারবে। আচ্ছা, এর সাথে সাথে আমি বলি প্র্যাকটিস সেট কিন্তু তোমরা ডেলি দাও, প্র্যাকটিস সেট বা মক টেস্ট কিন্তু খুব জরুরি, মক টেস্ট হচ্ছে আমাদের খুব জরুরি, ঠিক আছে। মক টেস্ট কিন্তু সবাই দেবে, প্রত্যেক দিন একটা করে দেবে, এখন একটা করে দাও প্রত্যেক দিন, ঠিক আছে। যখন আমাদের মোটামুটি অ্যাডমিট চলে আসবে ডাব্লিউপির, কি মোটামুটি জন শুনতেই পাবে অনেক ইউটিউব চ্যানেলে, আমিও বলে দেবো তোমাদেরকে যে মোটামুটি এই মাসের এই তারিখে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে, তার এক মাসের আগে থেকে তোমরা প্রত্যেক দিন 2টো করে মক টেস্ট দেবে। এখন যদি কারো সময় না হয়, প্রিপারেশন যদি ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে এখন 2 দিন মিলে একটা মক টেস্ট দাও, এখন যদি কারো সময় না হয় তাহলে 2 দিন মিলে একটা মক টেস্ট দাও, একটি মক টেস্ট দাও, তাহলে হবে। এবং কিন্তু 2 দিন যে একটা মক টেস্ট দেবে, মক টেস্ট দেওয়ার পর কিন্তু অ্যানালাইসিস করবে, ঠিক আছে। মক টেস্ট দেওয়ার পর অ্যানালাইসিস করতে ছাড়ো না, ঠিক আছে, অ্যানালাইসিস কিন্তু করবে। তাহলে চলো তোমাদেরকে বলে দিলাম কীভাবে নাম্বার তুলতে পারবে এবং কীভাবে তোমরা 54 থেকে 62-এর মধ্যে নাম্বার আনতে পারবে সেটাও বলে দিলাম। যদি ভিডিওটি ভালো থাকে একটু লাইক করে দেবে এবং ভালো থাকে একটা কমেন্ট করে দেবে। চলো আজ এই পর্যন্তই।